আর একটি কথা বলি, শেষ করে দিচ্ছি। সেই কথাটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য করেছে হলো চাকরিতে বৈষম্য, বাসে বৈষম্য, হলে বৈষম্য, বিশ্ববিদ্যালয়ে বৈষম্য, কথা কন না কেন, সব জায়গায় বৈষম্য। আর আমি বলে গেলাম এই বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছে ঠিকই, কিন্তু বৈষম্য দূর করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পারবে না যদি কোরআনের আইন এবং রাসূলের সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হয়, তবেই বৈষম্য দূর হওয়া সম্ভব, নসে দূর হবে না। আপনি নিশ্চিত জেনে রাখেন, যদি মনে যদি করে থাকেন, জীবনের শেষ কথা, সরল কথা আপনাকে বলে গেলাম, কোরআন নাই, বৈষম্য দূর হবে না। নবীর সুন্নাহ নাই, ওই নেতার চরিত্রে কোনোদিন সংশোধন হতে পারবে না। এটি আমরা যেন মেনে চলতে পারি। প্রিয় বন্ধুগণ, বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি, আপনারা যে আমাকে সমর্থন দিয়েছেন আজকে বসে থেকে, উঠে যান, এর জন্য হেলালি সাহেব আকিস ফাউন্ডেশনে বক্তব্য দিয়েছে, তার চেয়েও খুশি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 26তম মাহফিল, এই আমাদের গাজীপুরের কালীগঞ্জে একটা প্রোগ্রাম হয় সোপাইরে, 11 দিন ব্যাপী মাহফিল। আমি 1 বছর শুধু আওয়ামী লীগের নেতারা উঠতে দেয়নি, টানা 4 বছর এদেশের সর্বোচ্চ পর্যায়ের বক্তাদের তালিকায় আল্লাহ আমাকে রেখেও টানা 4 বছর তাফসীর করার সুযোগ দিয়েছে। এর চেয়েও বেশি খুশি হয়েছে আজকে। সুবহানাল্লাহ বললেন না? কেন খুশি হয়েছি জানেন? তার কারণ নজরুল ভাইয়ের সাথে আমার যে সম্পর্ক, এটি অক্ষুণ্ণ থাকে, এটা আমি চাই। তার কারণ ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক, আমার ভাই, প্রিয় ভাই, আমি যতদিন এসেছি হাসি খুশি কথা বলেছেন। আমার তো আল্লাহর রহমতে এর ছাড়া আর কিছু চাওয়ার কি আছে বলেন? উনি আসলে আমাকে কোরমা পোলা খেতে দিয়েছেন, কিন্তু উনি মুখ বাঁকা করলেন, এই খেয়ে তো কোনো লাভ নেই। এটা সবজিতে কয়টা ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। বলছি আমার স্টাফদের বললাম, এটি নজরুল ভাইয়ের মাদ্রাসা, তোমরা চিনবে না, যা দিয়েছে খেয়ে যাও। সুবহানাল্লাহ। সুতরাং এই সম্মান যেহেতু আমি করেছি, এই সম্মানটুকু যেন আমাদের অক্ষুণ্ণ থাকে। আমার বলা বক্তব্যে একটু চাপে থেকে বক্তব্য দিয়েছি মানসিক, যদি বলা বক্তব্যে কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভকামনায় বিদায় নিচ্ছি দোয়ার মাধ্যমে। সকলের দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ যাবত আমাদের লোকজন উঠে যাবে কোরআন ও হাদিসের আলোকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাদেরকে নির্দেশনা দিলেন। আমরা হযরতের কথার উপর আমল করার চেষ্টা করব। আর 5টি মিনিট আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আজকে আমাদের জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম রাখালিয়া চালা মাদ্রাসা হেফজখানার পক্ষ থেকে এই 7 জন ছাত্র হাফেজ হয়েছে। আমরা সেই ছাত্রদের বাবাদেরকে পরিচয় করার জন্য একটি সম্মাননা স্মারক তাদের হাতে আমরা প্রধান বক্তার মাধ্যমে দিতে যাচ্ছি। এরপরে আমাদের মাদ্রাসার ম্যানেজিং কমিটি সকলকে মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে তাদেরকে সম্মাননা দেওয়ার ইচ্ছা পোষণ করেছি। এজন্য একটু সময় দিবেন, তারপরে আমাদের প্রধান বক্তা, প্রধান আলোচক আমাদের সকলের জন্য দোয়া করবেন। এই পর্যায়ে ভাই সম্মানিত উপস্থিতি, এগুলো আনুষ্ঠানিকতা থাকে। আমি সবসময়ের জন্যই একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করি। আপনারা যেমন বসে আছেন, দেখতে এত সুন্দর লাগতেছে জানেন, মনে হচ্ছে যেন 2-10,000 লোক বসে থাকলেও এত সুন্দর লাগতো না। কেননা কিছু লোক উঠে যেত, কিছু বসতো, কিন্তু আপনারা যেমন আসেন তেমন আছেন। এই কয়েকটা মিনিট যত দ্রুত সম্ভব ভাই ব্যাখ্যা না করে আপনি একটু নামগুলো ঘোষণা করে দেন, আমরা দিয়ে দিই। আমার এই ভাইগুলো অনেক সম্মান করেছে, এখন এগুলো হলো পরে পাওয়া মণিমুক্তা। সুবহানাল্লাহ। আর আপনারা কেউ উঠবেন না, দয়া করে দোয়া করুন। বাবা এক সাইডে দাঁড়ায় দোয়া করে যায়। আমাদের মাদ্রাসার সভাপতি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব।